সন্দীপ, তুমি যেমনটা বলছিলে যে জঙ্গিদের খোঁজে এই মুহূর্তে নিরাপত্তা বাহিনী তারা জঙ্গলে যেমন তল্লাশি চালাচ্ছে, গুলির শব্দও চলছে, গুলি বিনিময় হচ্ছে বলেও জানা যাচ্ছে। সেরকমটাই আজকে একটি খবর এসে পৌঁছায় জম্মু কাশ্মীর পুলিশ এবং বাহিনীর কাছে যে কেলারের জঙ্গলে অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি আত্মগোপন করে রয়েছে, সংখ্যাটা 2 থেকে 3 জন হতে পারে। সেই মতোই কিন্তু তল্লাশি অভিযান শুরু করা হয় বাহিনীর তরফে এবং সেই সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চলে, তারপর বাহিনী তার পাল্টা জবাব দেয়। এইভাবে বেশ কিছুটা সময় কেটে গিয়েছে। আমরা জানি যে আজকে শোপিয়ান সহ দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন জায়গাতে পোস্টার দেওয়া হয়েছিল। কি পোস্টার? যে 3 ব্যক্তি পেহেলগাঁও কাণ্ডের সঙ্গে যুক্ত ওই 3 কুখ্যাত জঙ্গির ছবি সহ পোস্টার, যাদেরকে গত 2 সপ্তাহ ধরে বিস্তর তল্লাশি চালানোর পরেও এখনও এনআইএ খুঁজে পায়নি। তাদের পোস্টার দিয়ে পুরস্কার ঘোষণা করে খবর দিলে পরিচয় গোপন করে রাখা হবে, এই শর্তে কিন্তু পোস্টার দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় এটাই যে সেই পোস্টারে যাদের ছবি রয়েছে তারাই কি এই জঙ্গলে আত্মগোপন করে রয়েছে, সেই বিষয়টা কিন্তু এখন অবধি স্পষ্ট নয়। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি শোপিয়ানের জঙ্গল, যেখানে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে এবং গুলি বিনিময় হচ্ছে বলেও জানা যাচ্ছে। নিরাপত্তা রক্ষীরা এলাকা ঘিরে রেখেছে, জঙ্গলে কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে। তারা কোথায় লুকিয়ে থাকতে পারে তারই খোঁজে এই মুহূর্তে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছে। গতকালই আপনারা জানেন যে ডিজিএমও স্তরে বৈঠক এবং সেই বৈঠকের পরে পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমওকে বলেন যে আর সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করবে না তারা, এবং তারপরেই আমরা দেখতে পাই যে ধীরে ধীরে জম্মু কাশ্মীর তারা শান্তির দিকে অর্থাৎ ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করে। সেই জায়গা থেকে স্কুল কলেজ আজও বিভিন্ন জায়গায় জম্মু কাশ্মীরের তাজ থেকেই খুলে যাবার কথা। তারই মধ্যে আমরা দেখতে পাচ্ছি শোপিয়ানে নতুন করে আতঙ্ক, যেখানে গুলি বিনিময় হচ্ছে। জঙ্গিরা জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। তাদের খোঁজে এই মুহূর্তে তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী। শোপিয়ানের জঙ্গলে সেনা জঙ্গির গুলির লড়াই, অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি, পাল্টা জবাব ভারতীয় সেনাবাহিনীর। জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী এবং এই মুহূর্তে এলাকা ঘিরে রেখেছে তারা। জঙ্গলে কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর। শোপিয়ানে মুহুর্মুহু গুলি চলছে, সেখানে সেনা জঙ্গি গুলির লড়াই, অভিযান চলাকালীনই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে কথা বলবো। সন্দীপ, পাকিস্তানের ডিজিএমওর পর্যায়ের বৈঠক, সেখান থেকে ডিজিএমও বললেন যে আর তারা সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করবেন না। আজকে যেখানে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে জম্মু কাশ্মীর, সেখানে আবার গুলি। দেখো, এই যাদেরকে সার্চ অপারেশনে গিয়ে যাদের খোঁজে গিয়ে এই গুলির মুখোমুখি পড়তে হয়েছে বাহিনীকে, তারা নিয়ন্ত্রণ রেখা পেরিয়েছেন এক্ষুনি এটা মনে করা ঠিক হবে না। যেটা আমরা জানি যে পেহেলগাঁও কাণ্ডের পর যখন তদন্তে নেমেছিল এনআইএ, তখন তদন্তকারীদের একটা সন্দেহ ছিল যে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা নিয়ন্ত্রণ রেখা পার করে চলে যেতে পারেনি, তারা হয়তোবা কোথাও আত্মগোপন করে রয়েছে কাশ্মীরেই। যে সম্ভাবনাটা প্রবল হয় দক্ষিণ কাশ্মীরেই কোথাও একটা তাদের আত্মগোপন করে থাকার সম্ভাবনা। সেই জায়গায় দাঁড়িয়ে এই দক্ষিণ কাশ্মীরে বিভিন্ন জায়গাতেই কিন্তু এই যারা পেহেলগাঁও কাণ্ডের সঙ্গে যুক্ত সেই জঙ্গিদের খোঁজে পোস্টার দেওয়া হয়েছিল। শোপিয়ানও তার ব্যতিক্রম নয়, শোপিয়ানেও পোস্টার করেছিল যে 20 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এই জঙ্গিদের খোঁজ দিতে পারলে, এবং কোথাও আত্মগোপন করে থাকা হাইড আউটে থাকা জঙ্গিদের গুলির মুখোমুখি কিন্তু বাহিনীকে পড়তে হয়েছে। এবার সেই বাহিনী সার্চ অপারেশন চালাচ্ছে। এখন এই শোপিয়ানের জঙ্গলে যাদের খোঁজে তল্লাশিতে গিয়ে এই মুহূর্তে পুলিশ এবং বাহিনীর সঙ্গে গুলির লড়াই চলছে। যে জঙ্গিদের তারা পেহেলগাঁও কাণ্ডের সঙ্গে যুক্ত কিনা বা পেহেলগাঁও কাণ্ডের কোনো সূত্র এদের মারফত পাওয়া যেতে পারে কিনা সেটা অবশ্য পরে স্পষ্ট হওয়া যাবে। তবে মোটামুটিভাবে যেটা ধারণা করা হচ্ছে যে শোপিয়ানে যারা লুকিয়ে রয়েছে জঙ্গলে তারা অনেকদিন থেকেই আত্মগোপন করেছিল এবং সেই সোর্স মারফত সেই খবর পেয়েই কিন্তু আজকে সার্চ অপারেশনে যায় বাহিনী এবং সেখানেই এই মুহূর্তে গুলির লড়াইটা চলছে। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি শোপিয়ানের জঙ্গলে সেনা জঙ্গি গুলির লড়াই, অভিযান চলাকালীনই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি, পাল্টা জবাব ভারতীয় সেনাবাহিনীর। এলাকায় এই মুহূর্তে ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। জঙ্গলে কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর।